বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আজ আমরা এমএস ওয়ার্ডে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্বল। তো সিম্বল সম্বন্ধে আমরা কিন্তু অনেকটাই কম বেশি জানি যে সিম্বল কোথায় অ্যাড করতে হয় বা কীভাবে কোথায় কাজে লাগাতে হয়। তবুও আমি সিম্বল সম্বন্ধে আপনাদের কাছে এমন কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাদের জানা অনেকটাই জরুরি। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা দেখে নিই। আর মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের সিম্বল দিতে গেলে তো আমাদের প্রথমে কি করতে হয়, ইনসার্টে আসতে হয়। তো ইনসার্টে এসে এখান থেকে সিম্বল বলে যে অপশানটা রয়েছে, তো সিম্বলে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু সিম্বল আমাদের দেখাচ্ছে। আমরা লাস্ট যে সিম্বলগুলো ইউজ করি তো সেগুলোই এখানে দেখায়। তবুও যদি আমরা কোনো সিম্বল ইউজ না করে থাকি তবুও এখানে কিছু কিছু সিম্বল এখানে শো করবে। তো আমাদের আরও সিম্বল আনতে গেলে তো আমরা এখানে মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। আর ডায়লগ বক্স আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম সিম্বল দেখাচ্ছে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে সিম্বলগুলো দেখায় আমাদের কিন্তু ফন্টের ওপর ডিপেন্ড করে যে আমাদের কাছে কী সিম্বল আসবে। যেমন দেখুন এখানে নর্মাল টেক্সট বলে একটা ফন্ট রয়েছে, তো এইখানে দেখুন এই সিম্বলগুলো দেখাচ্ছে। তো আমাদের সিম্বল বলেও একটা ফন্ট রয়েছে, তো আমরা যদি সিম্বল ফন্টে যাই তো দেখতে পাচ্ছেন সিম্বল বলে যে ফন্টগুলো ছিল সেগুলো এখানে চলে আসছে। তো বন্ধুরা, এটার থেকেও যদি আমরা কোনো অত্যাধুনিক সিম্বল আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো ওয়েবডিংস বলে একটা ফন্ট রয়েছে। তো আমি এখানে যেই ওয়েবডিংস ফন্টটা আনবো তো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমাদের কিন্তু ফন্টগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তো এইখানে দেখুন অনেক রকমের ফন্ট আছে, তো এইখান থেকে আমরা যেটা ইচ্ছা ফন্ট আমরা ইউজ করতে পারি। ধরুন এই যে কাপ যে ফন্টটা রয়েছে তো এটার ওপরই ডবল ক্লিক করলে আমাদের সিম্বলটা এখানে চলে আসছে। বা ধরুন আমরা যদি এরমভাবে ডবল ক্লিক করে না আনতে চাই তো এখানে যে সিম্বলটা আমাদের লাগবে সেই সিম্বলটার ওপর ক্লিক করে তো ইনসার্ট করলেই কিন্তু আমাদের এখানে সিম্বলটা চলে আসছে। এইবার বন্ধুরা আরেকটা জিনিস দেখুন, ওয়েবডিংস বলে যে ফন্টটা নিয়ে এলাম, এই ওয়েবডিংস ফন্টের আন্ডারে যে সিম্বলগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তারপরে আমি যদি একটু নিচের দিক করে আসি তো এখানে আরও সিম্বলগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন এখানে হোয়াইট ল্যাটিন রয়েছে, তো দেখুন এইখানে কিন্তু সিম্বলটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তো হোয়াইট ল্যাটিনের দেখুন আন্ডারে যে যে সিম্বলগুলো রয়েছে, যেমন দেখুন এখানে ABCD যেমন বোল্ড হয়ে রয়েছে, এগুলো আমরা আপনাদের সিম্বল হিসেবে ইউজ করতে পারেন। তারপর ধরুন আবার যদি নিচের দিকে আনি, পরেরটা রয়েছে দেখুন এখানেও দেখুন কিছু কিছু সিম্বল আমাদের অন্যরকম চেঞ্জ হয়ে গেল, যেমন হাত রয়েছে, স্মাইল রয়েছে। তারপর আরও অনেক রকম সিম্বল রয়েছে, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এরমভাবেই আমরা সিম্বলগুলো নানা রকমের নিয়ে আসতে পারি। এইবার বন্ধুরা এখান থেকে সিম্বলটা আমাদের বড় করতে গেলে তো হোমে আসতে হবে। হোমে আসার পর সিম্বলটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে সাইজটা একটু বাড়াই তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সিম্বলটা বড় হয়ে গেল। তো আশা করি বন্ধুরা সিম্বল সম্বন্ধে যে তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হয়তো অনেকেই আগে থেকে জানেন বা অনেকেও হয়তো নতুন জানলেন। তো বিষয়টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।